আমার না গতকাল থেকে একটু দাঁতের মধ্যে শিরশির করছে, ব্যথা করছে। কি করব টের পাচ্ছি না। মানে দাঁতে ব্যথা যে কত কষ্ট, কেমন একটা ব্যথা। হ্যাঁ রেডিয়ান জানো তো, জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম না, দাঁতে ব্যথা করছে। রাতে ব্রাশ করি, তারপরে ওই রকম হঠাৎ করে বুঝতেছি না, একদম কর্নারের দিকে মাড়িতে। তো এই জন্য আমি সেন্সোডাইন রিপেয়ারটা ইউজ করি। এটা কিন্তু দাঁতের শিরশিরানি বা পানি লাগে না অনেক সময়, এগুলোর জন্য ভীষণ উপকারী। তো যাই হোক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে পন্ডসের লাইট ময়শ্চারাইজিংটা ইউজ করি। আর আর ভেজলিনের 72 আর ময়শ্চারাইজিংটা ইউজ করি হাত পায়ে। কারণ আমার স্কিনও কিন্তু ড্রাই, তো সব কিছুর পরে নিজেকে তো যত্ন নিতেই হয়। রান্না বান্না করলেই তো আর জীবন যাবে না, তাই না? তো এরপরে নিজেকে একটু গুছিয়ে নিয়ে এরপরে আসলাম কিচেনে। এখানে একটু শাক আমার হেল্পিং হ্যান্ড কেটে বেছে দিয়েছিল, সিদ্ধ করে নিয়েছি। আজকে এই বাজার থেকে নিয়ে আসছিলাম, অনেক শাক কিনেছি। যাই হোক, আর লাউ আজকেই নিয়ে এসেছি। এখানে নিরামিষ বসিয়েছে, আমি কিছু দিই না, একদম হালকা হলুদ, লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ব্যাস। খুবই টেস্ট লাগে। আর এখানে যে শাকের ডাঁটা নিয়ে আসছিলাম, ওটা দিয়ে তার আগার যে শাকগুলো ছিল সবুজ শাক, ওটা সিদ্ধ করে নিচ্ছি। ওটা পানি ফেলে দিয়ে এরপরে বাগার দিয়ে দিব। আর এখানে পুঁইয়ের শাক, এটা কিন্তু জাংলার পুঁই শাকগুলো কিন্তু খুবই টেস্ট হয়। কেটে বেছে রেখেছে, এটা আমি একটু শুকিয়ে নিব, যেহেতু পানি ছিল। এরপরে এভাবে ঝুড়িতে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে তারপরে প্যাক করে রেখে দিব। আর এদিকে চচ্চড়ি বসিয়েছি, আর এখানে কাচকি মাছের চচ্চড়ি। আর কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। এই পর্যায়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে। তো এখন আমি কেটে রাখা শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। তো শাকের ডাঁটাগুলো অ্যাড করে একটু ভালো মতো ভেজে নিতে হবে, মিডিয়াম লো হিটে আর কি, যাতে পুড়ে না যায়। এরকমভাবে ভেজে নিতে হবে সুন্দর করে। যখন এটা ভাজা হয়ে যাবে, এইভাবে কাঁচা গন্ধটা দূর করতে হয় সুন্দর মতো। যে কোনো তরকারি এভাবে একটু ভেজে নিলে তরকারি যে গন্ধটা, ওটা চলে যায়। তো এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে হিটটা একটু বাড়িয়ে দিলাম চুলার। এরপরে আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এদিকে চচ্চড়িটাও মাশাআল্লাহ হয়ে আসছে মোটামুটি। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু লবণ এই দিয়ে একটু পেস্ট করে নিয়ে সেটা অ্যাড করে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন অনবরত নাড়ছি। অল্প একটু বাটিটা ধুয়ে পানি অ্যাড করে দিলাম, মশলার পানি তো। মাশাআল্লাহ সুন্দর একটা লুক আসছে। এই পর্যায়ে হলুদ লবণ মেখে রাখা আর মাছ, এই মাছটা কিন্তু বড় আর মাছ ছিল, কারণ মাঝে মাঝে খাওয়া হয়। আমার মা তো আবার এই মাছ খান না, তো আমাদের জন্য আর কি রান্না করছি ডাটা দিয়ে। আমি কখনো তরকারি দিয়ে আর মাছ রান্না করিনি, তো এই প্রথম আর কি। আমি সবসময় এমনি একটু ভুনা করি, একটু রস রস করে। এই প্রথম আমি আর মাছ এইভাবে রান্না করছি, তাও ডাটা দিয়ে। তো আজকে একটু ট্রাই করলাম, দেখি কেমন লাগে। এদিকে কিন্তু মাশাআল্লাহ দেখেন আমার চচ্চড়ির কালারটা, শুধু পেঁয়াজ দিয়ে করেছি, কাচকি মাছ তো। তো এদিকে বলক চলে আসছে, একটু লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশের চুলাতে শিফট করে এখানে ভাইরাল বেগুন ভেজে নেব। আসলে কিন্তু এরকম বেগুন ভাজিটা মজাই লাগে, কিন্তু একটাই সমস্যা, প্রচুর তেল, তো তেল এত খাওয়া যায় না।
কেমন লাগে, কিন্তু খুবই টেস্ট বেগুন ভাজি। আর মশলাগুলোও সুন্দরভাবে ঢুকে এভাবে কেটে কেটে নিলে বেশ ইয়াম্মি লাগে। তো বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে দেওয়ার পরে কিছুক্ষণ নিচের পাশটা হলে এরপরে নামিয়ে নিব। এদিকে মাছও কিন্তু হয়ে আসছে। আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম যাতে সব মাছে মশলাটা ঠিক থাকে। এই পর্যায়ে কিন্তু মাছ রেডি। তো এরপরে টেবিলে খাবার দাবার সব সার্ভ করে দিলাম। লাউ রান্না করেছি, তারপরে ডাঁটার শাক ভাজি করেছি, অল্প একটু হয়েছে, বেগুন ভাজি আর মাছ ডাঁটা দিয়ে ঝোল, আর কাচকি মাছ চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে সালাদ। তো এই ছিল আজকের আমার আয়োজন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।